বঙ্গালস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোট থেকে বড় প্রায় সকলেই ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে, তাই আজ আমিও ম্যাগিটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম। আসুন দেখে নিই। প্রথমে একটি কড়াই গরম করে তাতে 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। জল ফুটে উঠলে তাতে 2 প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম। এবার ম্যাগিটা আমি সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ম্যাগিটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ম্যাগিটার অতিরিক্ত জল আমি ফেলে দিচ্ছি। কিছুক্ষণ ম্যাগিটা ঠান্ডা করে নিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটা মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আবারও একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে তাতে 6 থেকে 7 কোয়া রসুন আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, যেটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা গাজর এবং ক্যাপসিকাম। এবার আঁচ বাড়িয়ে হাই ফ্লেমে আমি কিছুক্ষণ সবজিগুলো ভেজে নেব। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ ডার্ক সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ রেড চিলি সস, খুব সামান্য পরিমাণ নুন দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু আমি ভালো মতো মিশিয়ে নেব। যেহেতু ম্যাগি মশলায় নুন থাকে, তাই আমি এখানে খুব সামান্য পরিমাণ নুন দিয়েছি। এবার আমি এর মধ্যে ম্যাগি টেস্ট মেকার বা ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি 2 প্যাকেট ম্যাগির জন্য 2 প্যাকেট টেস্ট মেকার ব্যবহার করেছি। এবার সমস্ত মশলা ভালো মতো ম্যাগির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো মতো মিশিয়ে নিলেই খুব কম সময়ে তৈরি হয়ে যাবে চাইনিজ স্টাইল ম্যাগি। আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।